আরজি করের ঘটনা, আর সেই ঘটনায় মিডিয়া দায়ী। মমতা ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম তিনি এমন কি মন্তব্য করছেন? ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব পুরনো সৈনিক। মাঝে মধ্যে তার কথায় বিতর্ক তৈরি হলেও তাকে এখনো মেয়র পদেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও তিনি। এই ফিরহাদ হাকিম এবার মিডিয়ার দিকেই আঙুল তুললেন। সরকারি হাসপাতালে যে ভাঙচুর হয়েছে সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেন যে আইন হাতে নেওয়া উচিত নয়। এই বলে রীতিমতো মিডিয়ার দিকে আঙুল তোলেন ফিরহাদ। তার স্পষ্ট দাবি, তিনি বোঝাতে চাইলেন যে এই গোটা বিষয় নাকি মিডিয়াই ফুলে ফাঁপিয়ে তুলেছে। টিআরপি নিয়েও প্রশ্ন করলেন ফিরহাদ হাকিম। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। অন্যায় করেছে যারা আইন হাতে নিয়েছে, অন্যায় করেছে, আইনের রাস্তায় চলবে। কোনো জায়গায় হসপিটালে মারধর হবে এটা হতে পারে না। যদি স্যাটিসফাই কেউ না হয় যে না রোগীর মৃত্যু হয়েছে আমার ফুল চিকিৎসা, তাহলে আমাদের আছে মেডিকেল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন আছে, নিশ্চিতভাবে সেখানে সবাই যেতে পারে এবং সেখানে ইনকোয়ারি হয় নিরপেক্ষভাবে, সেখানে মানুষ যেতে পারে একটা। তারপরে নিশ্চিতভাবে হাইকোর্টও আছে, কিন্তু কারোর কেউ নিজের হাতে আইন নেবে ইট ইজ নট টলারেবল। নিরাপত্তা না, কিছু মানুষের উগ্রতা। নিরাপত্তা মানে আমি তো ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশ দেওয়া যায় না, তাহলে তো যত পপুলেশন তত পুলিশ দিতে হয়, সেটা হয় নাকি? নিরাপত্তার কিছু নেই, মানুষের উগ্রতা, এবং সেটা এখন বাড়িয়ে দিয়েছেন আমাদের কিছু কিছু মিডিয়া, উগ্রতাটা বাড়িয়ে দিয়েছে। সে তো পুলিশ অ্যাক্ট করবেই, 22 জনকে অ্যারেস্ট করে পুলিশ অ্যাক্ট করবেই, কিন্তু এটা কাম্য নয়। আরজি করে প্রভাব পড়বে না, কারণ আরজি কর নিয়ে কোনো বিবাদই নেই। আরজি করে আমরাও চাচ্ছি যে দোষীর শাস্তিও, আরজি করে যারা ডাক্তার তারাও সেটা চায়। আরজি করের প্রভাব কি? আরজি কর তো আমার বিরুদ্ধে নয়, মুখ্যমন্ত্রী তো তিনবার করে তাদের সাথে বসেছে। ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয়, আমরা ডাক্তারের বিরুদ্ধে নয়। এটা লাগিয়ে দিচ্ছে সিপিএম, ভেবেছিল যে ওই নেপোয় মারে দই না। ওরাও যেটা চাইছে আমিও সেটা চাইছি, ওরাও যেটা চাইছে মুখ্যমন্ত্রীও সেটা চাইছে, যে হ্যাঁ নিরাপত্তার জন্য যা যা দরকার ওদের কমিটি করেছে, তা সেগুলো করবো আমরা একসাথে। একই সঙ্গে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রীতিমতো মিডিয়াকেই দায়ী করলেন ফিরহাদ হাকিম। তৃণমূলে নাকি কোনো গোষ্ঠীদ্বন্দ্বই নেই, এই গোটা বিষয় নাকি মিডিয়ায় দেখানো। তিনি অভিযোগ করেন মিডিয়া নাকি তৃণমূলের ভালো জিনিস দেখায় না, আর গোষ্ঠীদ্বন্দ্ব দেখালে নাকি টিআরপি বেড়ে যায়। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হয় না, এটা আপনারা প্রেসে দেখানোর জন্য। তৃণমূলের ব্যাপারে মানুষ এত ইন্টারেস্টেড, যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখালো আপনাদের টিভি গুলো চলে, টিআরপির জন্য চলে। আপনারা তৃণমূল কংগ্রেসের ভালো কাজ তো দেখাবেন না, তাহলে ওই গদি মিডিয়া আবার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাড পাবেন না। সেই জন্য গোষ্ঠীদ্বন্দ্ব গুলো দেখান, তাতেও মানুষ দেখে, সেই জন্য আপনাদের টিআরপি আসে, আপনারা ব্যবসা পান। এর আগেও একাধিকবার আরজি কর থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীর পাশে থেকে মিডিয়াকে নিশানা করেছেন ফিরহাদ হাকিম। আগে তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরাও বারবার মিডিয়াকে নিশানা করেছে, তাদের অভিযোগ ছিল মিডিয়ায় সবকিছু করেছে। এবারেও সেই একই অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। দুদিন আগেই রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল সরকারি হাসপাতাল ভাঙচুর করেন মৃতের বাড়ির লোকজন, বাধা দেওয়ায় মারধর করা হয় কর্তব্যরত নার্স ও পুলিশ কর্মীদেরও। আরজিকর কাণ্ডের পর ফের কলকাতার বুকে একটি সরকারি হাসপাতাল ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। জানা গিয়েছিল যে ঘটনাটি বন্দর এলাকার বিদ্যাসাগর হাসপাতালে। শনিবার রাত 8:20 নাগাদ বেহালা ঠাকুরপুকুরের বাসিন্দা বছর 30-এর শেখ মেহমুদ আলমকে হাসপাতালে আনা হয়। বুকে ব্যথা হওয়ায় ইসিজি করিয়ে পেইন কিলার দেওয়া হয় তাকে। জানা গেছে হাসপাতালে আসার পর তার আরেকটি অ্যাটাক হয়। রাত 8:40 তাকে আরেকটি সিপিআর দেওয়া হয়, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত রাত 8:50 শেষ হয়ে যায় সবকিছু। এদিকে রোগী মৃত্যুর খবর চাউর হতেই রাত 10টা থেকে হাসপাতাল চত্বরে জড়ো হন প্রায় কয়েকশো মানুষ। এরই মধ্যে দেহ রিলিজ করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়, দেহটিকে গাড়িতেও তোলা হয়। কিন্তু এরপরই রোগীর পরিজনরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসার ডকুমেন্ট চাইতে শুরু করেন।
হাসপাতাল জানায় কোর্ট অর্ডার ছাড়া এইভাবে সরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি কাউকে দেওয়া সম্ভব নয়। অভিযোগ করা হচ্ছে যে এর মধ্যেই প্রায় 150 লোক এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়ে। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সেখানে থাকা 2 জন রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালের তরফে অন্যত্র স্থানান্তর করতে হয়। অভিযোগ, নার্সিং কর্মীদের গায়েও হাত তোলা হয়, বাইরের গেটেও ভাঙচুর চলে। এই হাসপাতালে আলাদা করে কোনো কার্ডিওলজি বিভাগ নেই। শনিবার রাতের এই ঘটনায় একজন নার্সিং স্টাফকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হন বলে অভিযোগ। এই ধরনের ঘটনা আগে ঘটেছিল আরজি করে। এবার সেই ঘটনা আরও এক সরকারি হাসপাতালে। কিন্তু এই সবই কি মিডিয়ার তৈরি? এটাই সবথেকে বড় প্রশ্ন। ফিরহাদ হাকিম মমতার খুব পুরনো সৈনিক। মাঝে মধ্যে তার কথায় বিতর্ক তৈরি হলেও তাকে এখনো মেয়র পদেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও তিনি। এই ফিরহাদ হাকিম এবার মিডিয়ার দিকেই আঙুল তুললেন। সরকারি হাসপাতালে যে ভাঙচুর হয়েছে সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেন যে আইন হাতে নেওয়া উচিত নয়। এই বলেই রীতিমতো মিডিয়ার দিকেই আঙুল তোলেন ফিরহাদ হাকিম। তা স্পষ্ট তিনি বোঝাতে চাইলেন যে এই গোটা বিষয় নাকি মিডিয়ায় ফুলে ফাঁপিয়ে তুলেছে। টিআরপি নিয়েও প্রশ্ন করলেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। অন্যায় করেছে যারা আইন হাতে নিয়েছে, অন্যায় করেছে, আইনের রাস্তায় চলবে। কোনো জায়গায় হসপিটালে মারধর হবে এটা হতে পারে না। যদি স্যাটিসফাই কেউ না হয় যে না রোগীর মৃত্যু হয়েছে আমার ফুল চিকিৎসা, তাহলে আমাদের আছে মেডিকেল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন আছে, নিশ্চিতভাবে সেখানে সবাই যেতে পারে এবং সেখানে ইনকোয়ারি হয় নিরপেক্ষভাবে, সেখানে মানুষ দিতে পারে একটা। তারপরে নিশ্চিতভাবে হাইকোর্টও আছে, কিন্তু কারোর কেউ নিজের হাতে আইন নেবে ইট ইজ নট টলারেবল। নিরাপত্তা না, কিছু মানুষের উগ্রতা। নিরাপত্তা মানে আমি তো ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশ দেওয়া যায় না, তাহলে তো যত পপুলেশন তত পুলিশ দিতে হয়, সেটা হয় নাকি? নিরাপত্তার কিছু নেই, মানুষের উগ্রতা, এবং সেটা এখন বাড়িয়ে দিয়েছেন আমাদের কিছু কিছু মিডিয়া, উগ্রতাটা বাড়িয়ে দিয়েছে। সে তো পুলিশ অ্যাক্ট করবেই, 22 জনকে অ্যারেস্ট করে পুলিশ অ্যাক্ট করবেই, কিন্তু এটা কাম্য নয়। আরজি করে করবে না, কারণ আরজি নিয়ে কোনো বিবাদ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।